আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। মেট্রো রেলে স্বস্তি, উত্তরা থেকে মতিঝিল আজ থেকে প্রতি 5 মিনিট অন্তর চলবে মেট্রো রেল। হিট স্ট্রোক সতর্কতা, গরমে অতিষ্ঠ জনজীবন, গত 24 ঘন্টায় হিট স্ট্রোকে দেশে আরও 3 জনের মৃত্যু। ডলার সংকটে স্বস্তি, প্রবাসীদের রেমিটেন্সে বড় লাভ, এক মাসে দেশে এলো $2.5 বিলিয়ন। শিক্ষা ব্যবস্থা, নতুন কারিকুলামে বড় পরিবর্তন, দশম শ্রেণীতে ফিরছে বিভাগ বিভাজন, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা। সাইবার নিরাপত্তা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগে উত্তর কোরীয় হ্যাকার গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি। বিশ্ব রাজনীতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে মস্কো সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। আইপিএলে দুর্দান্ত বোলিং, পার্পল ক্যাপের লড়াইয়ে শীর্ষে উঠে এলেন মুস্তাফিজুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মেট্রো রেলের নতুন সময়সূচি, যাত্রীদের ক্রমবর্ধমান চাপের কথা মাথায় রেখে মেট্রো রেলের ফ্রিকোয়েন্সি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। আজ থেকে পিক আওয়ারে প্রতি 5 মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাবে। এতে স্টেশনে অপেক্ষমান যাত্রীদের ভিড় কমবে এবং যাতায়াত আরও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে। তাপপ্রবাহে প্রাণহানি, তীব্র তাপদাহে বিপর্যস্ত সারা দেশ। পাবনা ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আজ দেশের বিভিন্ন স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশে হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। রেমিটেন্সের রেকর্ড, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুবাতাস বইছে। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর হার বৃদ্ধি পাওয়ায় গত এক মাসে প্রায় $2.5 বিলিয়ন বাংলাদেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর ফলেই ডলারের বাজারে অস্থিরতা কিছুটা কমবে বলে ধারণা করেছেন